আগামীকাল ৩০শে জানুয়ারি রংপুরে তারেক রহমানের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী মোহাম্মদ আসাদুল হাবিব দুলু সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আগামীকাল শুক্রবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিকেলে 4:30টার সময় তারেক রহমান নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন। দুলু আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে রংপুরের প্রতি বৈষম্য কেটে যাবে, উন্নয়নের ধারায় রংপুর যুক্ত হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং শহীদ আবু সাঈদের নামে বড় প্রতিষ্ঠান গড়া সহ রংপুর বিভাগের সকল জেলার উন্নয়ন প্রস্তাবনা পাঠানো হয়েছে। নির্বাচনী আচরণ বিধি মেনে বিএনপি এই জনসভা সফল করবে, এমন বক্তব্য তুলে ধরেন সাবেক এই মন্ত্রী। গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহিঃপ্রকাশ ঘটবে। আমরা আশা করতেছি যে এই জনসভা, যদিও একদিনের মধ্যে এই প্রস্তুতি আমাদেরকে নিতে হচ্ছে, এই ধরনের বড় জনসভা আগে অনেক সময় আমরা পেতাম, এবার সেই সময়টা আমরা পাইনি, কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। নির্বাচন আচরণ বিধি তো 100 আমরা সবসময় আচরণ বিধি মেনে চলি। আচরণ বিধি ক্ষেত্রে চেয়ারম্যানের জনসভার